This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে 14ই আগস্টের মধ্যরাতে এক অভিনব আন্দোলনের সাক্ষী থেকেছিল গোটা বাংলা। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়, গোটা বাংলা কেন গোটা দেশই সেদিন রাতে গোটা রাজ্যের মানুষ রাজনৈতিক ছত্রছায়ার বাইরে বেরিয়ে এসে পথে নেমেছিলেন। 14ই আগস্টের পর আজ আবার রাত দখলের ডাক, তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে আবারও পথে নামার ডাক। কলকাতা থেকে ক্যানিং, হাওড়া থেকে হুগলি, ফের প্রতিবাদের গর্জন শুনবে গোটা বাংলা। জেলায় জেলায় মিছিল, জমায়েত। কলকাতার ধর্মতলা, শ্যামবাজার, যাদবপুর 8B বাস স্ট্যান্ড, গড়িয়াহাট, লেক গার্ডেন্স, লর্ডসের মোড়, কলেজ স্ট্রিট, নিউ টাউনের বিশ্ববাংলা গেট, বেহালা, সিথির মোড় সহ শহরের বিভিন্ন প্রান্তে আরজিকর কাণ্ডে ন্যায় বিচার চেয়ে জমায়েত হওয়ার কথা। আর এর পাশাপাশি জেলা জুড়ে মধ্যমগ্রাম, বারাসাত, কল্যাণী, আসানসোল, বালুরঘাট, কৃষ্ণনগর, শ্রীরামপুর, চুঁচুড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি হওয়ার কথা চূড়ান্ত হয়েছে। এই নিয়ে বিশিষ্টরা কি বলছেন শোনাই আপনাদের। একটা বিষয় যখন সাধারণ মানুষ জেগে ওঠে তখন আমার মনে হয় পুরো বিষয়টাই একটু সকলের পক্ষেই চিন্তার হয়ে যায়, এবং এই কেসটা একেবারেই সেটা হয়েছে। সাধারণ মানুষ এটা কিছুতেই নিতে পারছেন না, বিষয়টা জেগে উঠেছে। তা আমার মনে হয় এক্ষেত্রে একটু অন্যরকম ভাবে বিষয়টা ভাবা হলেও হতে পারে। এটা প্রতিটি অন্যায়ের ক্ষেত্রেই এরকম ভাবেই সাধারণ মানুষের জেগে ওঠা উচিত। এতদিন পর্যন্ত মনে হতো দূর আমাদের আর কি হবে, সেই জায়গাটা মনে হচ্ছে যে আমরা আবার মানুষের মতো মানুষ হচ্ছি। এটা একটা যতটা খারাপ সময় যাচ্ছে, ঠিক খারাপের মধ্যে দিয়ে ততটাই ভালো লাগছে যে আমরা মানুষেরা এক হয়ে একসঙ্গে লড়ছি। আমরা সবাই স্বাস্থ্যকর্মীর সাথে জড়িয়ে, আমাদের জীবন স্বাস্থ্যকর্মী ছাড়া চলতে পারে না। আমরা সবাই তাকিয়ে তাদের সুরক্ষার জন্য, তাদের ওয়েলবিং এর জন্য, তাদের ওয়েলবিং এর সাথে আমাদের ওয়েলবিং জড়িয়ে আছে। আমরা যদি স্বার্থপরের মতোও ভাবি তাহলেও সেটা আমাদের জন্যই। এই নাগরিক সমাজ যে জেগে উঠেছে, এই জেগে ওঠাকে ঘুম পাড়ানো যাবে না অত সহজে, সেটা কিন্তু সব রকম প্রশাসন বুঝতে পেরেছে।